বন্ধুরা আমার ঘি এই একটু ঘিয়ে দেবো দুধ পটলে নিরামিষ তরকারি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি, পটলের নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা যারা নিরামিষ পছন্দ করেন, এই পটলগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আলু পটল সব কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে এবার রান্নাটা শুরু করব, দেখতে থাকুন। বন্ধুরা মিক্সার জারে আমি কয়েকটা পেস্ট করে নেব। এখানে টমেটো, এখানে কয়েক টুকরো কাজু বাদাম, এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা, ওই 4-5টা ঝাল নেই খুব একটা, কাঁচা লঙ্কাগুলো। এখানে কয়েকটা আদা ছোটো ছোটো করে কাটা। এইটা আমি সম্পূর্ণ পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করে নেব। প্রথমে বন্ধুরা এই যে পটল কাটা আছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি একটুখানি ভেজে নেব। বন্ধুরা এখানে পেস্ট করেছি আদা, টমেটো, কাজু, কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। দুধের মধ্যে বন্ধুরা এই পেস্টটা আমি ঢেলে দেবো, তবে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি পরে। এতে আমি বন্ধুরা হলুদ গুঁড়ো দেবো, এখানে লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা নিয়েছি যদিও। এখানে জিরে গুঁড়ো দেবো, এখানে ধনে গুঁড়ো দেবো, দিয়ে আমি একটা ভালো পেস্ট বানাবো। বন্ধুরা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি। দেখুন পটলগুলো সুন্দর ভাজা হয়েছে, লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেবো, তুলে একটা জায়গা আলাদা রাখবো আমি। সম্পূর্ণ নিরামিষ, বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাত, গরম ভাত সবই সাথে ভালো লাগবে। এতে কিছুটা তেল আছে, আর একটু তেল লাগবে। আচ্ছা, এতে আমি একটা শুকনো লঙ্কা আর যা পড়েই গেল, এখানে তেজপাতা, এখানে গোটা জিরেগুলো দিতে গিয়ে পড়ে গেল। গোটা জিরে দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচটা ফাটিয়ে দেবে। এলাচ না ফাটিয়ে দিলে ফেটে যাবে, ফেটে মুখে থেকে লেগে যাবে। আমি এই আলুগুলো কাটা দিয়ে দেবো। আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়েছি, ফোড়নের সাথে এখানে আমি পটল ভাজাগুলো দিয়ে দেবো। এখানে আমার যে মিশ্রণ করা দুধের সাথে কাজু বাটা, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সবই আমি এবার এতে আমি দিয়ে দেব। এবার আমি একটু চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। জল আর আমি দেবোই না, দুধেই সেদ্ধ হবে। এতে আমি কিছুটা চিনি দিয়ে দেবো, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে আমি নুন দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে দিলাম। এবার আমি গ্যাস কমিয়ে চাপা দিয়ে দেবো। তরকারিটা ফুট ধরেছে বন্ধুরা, এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আলু পটল সেদ্ধ হবে। আমি গ্যাসও একটুখানি কমিয়ে দেবো, ঢাকাটা খুলে দেখবো কেমন হয়ে যাবে।
কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা দেখুন। আলু এখন ভালো সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হবে, পটলে সেদ্ধ হয়নি, একটু হবে। বন্ধুরা দেখুন এবারে ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়েছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। পটল আলু দুধ দিয়ে একটা রেসিপি, এবার আমি নামিয়ে নেব। কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তরকারিটা হয়ে গেছে, রেসিপিটা আমি এবার ঢেলে নেবো একটা জায়গায়। আমার দুধ পটল হয়ে গেছে।